অনিশ্চয়তা শুরু হয়েছে ফিনালিজেমা নিয়ে। এটা ইউরোপ এবং আমেরিকার কোটি কোটি দর্শকদের একটা অন্যতম আকর্ষণের জায়গা। কিন্তু স্পেনের টানা শিডিউল, আপনারা জানেন যে এবছর নেশনস লিগ আছে, তারপরে বিশ্বকাপ বাছাই পর্ব আছে। আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, তবু তাদেরও ম্যাচ আছে, কিন্তু সেই তুলনায় স্পেনের ব্যস্ততা অনেক বেশি। যতটুকু জানা গেছে, এবছর ডিসেম্বর মাস পর্যন্ত স্পেন পুরোপুরি আন্তর্জাতিক শিডিউল নিয়ে পুরোপুরি ব্যস্ত। এর মাঝখানে আবার বাগড়া দিয়েছে ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনা এবং স্পেনের অনেক খেলোয়াড়রাই খেলে থাকেন। অতএব এর মধ্যে ফিফা তাদের যে সম্ভাব্য, এর আগে একটা তারিখ দেওয়া ছিল, সেটা সম্ভবত ছিল জুন মাসে 25 সালের, সেই সময়টা তারা এখনো নিশ্চিত করতে পারছে না। এক্ষেত্রে উভয় দলের কোচ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা বলেছেন যত ব্যস্ততাই থাক, এ ধরনের একটি প্রতিযোগিতামূলক তো আকর্ষণীয় একটা ম্যাচে তারা অংশগ্রহণ করতে চায়। যাই হোক, সর্বশেষ ফিফার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এই ম্যাচে আকর্ষণ হচ্ছে দুই দিক থেকে। একটা হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। অপরদিকে হচ্ছে ইংল্যান্ড। স্পেন এই মুহূর্তে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে 2024 সালে। তাদের যে সেন্সেশন বয় লাম ইয়ালাম, তার যে খেলা, সেটা অনেকেই মনে করতেছে আগাম মেসি পরবর্তী যুগে হয়তো একটা অন্যতম, মেসি লাম ইয়ালামকে নিয়ে যে ছোটবেলায় যে কোলে নিয়ে যে ছবি তুলছেন, সেটা একটা পোস্টার ছবি হিসেবে মানে সারা দুনিয়াতে ব্যাপক ঝড় তুলেছিল। অতএব মেসির সাথে লাম ইয়ালামের যে খেলা, এটার আকর্ষণ থাকবেই। এর সাথে আরো কিছু আবেগ জড়িত আছে। সেটা হচ্ছে মেসি বার্সেলোনায় খেলেছেন দীর্ঘদিন, আর বর্তমানে লাম ইয়ালাম সেই বার্সেলোনার একজন সদস্য। অতএব এই ম্যাচের মধ্য দিয়ে হয়তো কিছু সময়ের জন্য চুপ থাকতো যে ইউরোপ সেরা নাকি ল্যাটিন আমেরিকা সেরা, কিন্তু সেই ম্যাচটি না হওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষের যারা অনুসারী বা সমর্থক, তারা তর্ক বিতর্কে জড়িত থাকবেন। এই ম্যাচটি দেখার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনছে। জানি না ফিফার সিদ্ধান্ত কবে আসবে, তবে সম্ভাব্য একটা সময় শোনা যাচ্ছে যে ম্যাচটা 2025 সালে না হয়ে 2026 সালের মার্চের পরেও হতে পারে। কারণ যেহেতু বিশ্বকাপ হবে 2026-এর জুন মাসে, সেক্ষেত্রে ফিফা হয়তো চিন্তা করতে পারে যে মার্চের পরে যদি কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, তাহলে ওই মুহূর্তে বিশ্বকাপে সম্পূর্ণ ফোকাস থাকবে দুইটা দলেরই। ওই সময় ম্যাচটা আয়োজন হলেও হতে পারে। সবই এখন পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষা আছে, দেখা যাক কি হয়।